প্রায় 2 থেকে আড়াই ঘন্টা আমাদের ফ্লাইটের মধ্যে বসিয়ে রাখা হয়েছে উইদাউট টেক অফ। সো কারণটা কি তোমরা জানো? ফার্স্টে তো ওরা কারণটা আমাদের জানায়নি, বলছিল সর্ট আউট করবে। সেকেন্ডলি যখন আমরা সবাই উত্তেজিত হয়ে গেছিলাম তখন আমাদের জানালো যে ক্রু চেঞ্জ হয়েছে, যারা কেবিন ক্রু ছিল তারা চেঞ্জ হয়েছে, আর নাকি পাইলট অ্যাভেলেবেল নেই। তারপর কনসার্ন দেখিয়ে সবাইকে একটা করেই প্যাকেট দেওয়া হলো। এটা হচ্ছে গতকাল রাতের আমার ফ্লাইট। তা কলকাতা টু পুনের ফ্লাইট ছিল 12:50-এর ফ্লাইট। সেটা টেক অফ হতে হতে প্রায় 3টে বাজিয়ে ফেলেছিল। আমাদের সবাইকে বসিয়ে রাখা হয়েছিল ফ্লাইটের মধ্যে। ফ্লাইট টেক অফ হবে বলে যেরকম টাইম ছিল 12:05-এ আমাদের বোর্ডিং ছিল। আমরা বোর্ডিং করে সবাই বসে গেছি, ভেবেছি 12:50-এই ফ্লাইট টেক অফই হবে অন টাইম। প্রথমে তো গেট চেঞ্জ হয়েছে, তারপর ফ্লাইট টেক অফই হচ্ছিল না। তারপর আমাদের কনসার্ন দেখিয়ে খাবারগুলো দেওয়া হয়েছিল। পাউচটার মধ্যে ছিল একটা কুকিজ, একটা রিয়ালের মিক্স ফ্রুট জুস, আর একটা হচ্ছে ড্রাই ফ্রুটস। ड्राफ्ट्स लगे हुए हैं। हमारे सुरक्षा निर्देश पत्र में इनका स्थान। ফাইনালি এখানে টেক অফ হওয়ার অ্যানাউন্সমেন্ট হয়েছে, আর ওরা ওদের শর্তাবলীগুলো বলছিল। তোমরা দেখতে পাচ্ছ ফ্লাইট টেক অফ হচ্ছে। আমার কনসার্ন, আমার অবজেকশন একটাই, যদি তোমাদের ফ্লাইট ডিলে হবে, যদি কেবিন ক্রু অ্যাভেলেবেল না থাকে, যদি পাইলট ডিলে করে, সো আমাদের বাইরেই রাখো। ফ্লাইটে বসিয়ে রাখার তো কোনো মানে হয় না, না? এইটুকুনি জায়গার মধ্যে আটশোটো করে বসে থাকা, 2-2.5 ঘন্টা উইদাউট টেক অফ বসে থাকা তো খুবই বোরিং। তারপর আমার খুবই ঘুম পাচ্ছিলো, আমি ঘুমিয়ে পড়ছিলাম প্রায়, কারণ এটা আর্লি মর্নিং হয়ে গেছিলো। তারপর আমি একটা ক্যাপুচিনো কফি আর একটা কুকিজ বসে বসে খাচ্ছিলাম। তোমরা আমাকে কমেন্ট করে জানিয়েছো তোমাদের কোনো এরকম এক্সপিরিয়েন্স আছে কি।